কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে এদিন, তাই সেই ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেল তাদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জি বলে দক্ষিণ দিনাজপুরের জনসভা থেকে জানালেন শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন, 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থী যারা, তাদের সর্বনাশ করেছেন। আজ তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। শুভেন্দু বলেন, আমি আজ এই রায়কে স্বাগত জানিয়ে বলবো, আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে তৃণমূলের? এতদিন আমি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ চোর বলতাম, এখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে বলল 26,000 চাকরি চুরি করে 30 লক্ষ মেধাযুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পেছন থেকে 12টা বাজিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, ওখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছেন চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায়। চিৎকার করে বলছেন, আমি এ রায় মানি না। এবার শুভেন্দু বলেন, আপনাকে মানতে হবে না, আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি 1956 ভোটে। আমি আর সুকান্ত মজুমদার মিলে আপনাকে প্রাক্তন করেই ছাড়বো, আপনি শুধু দেখতে থাকুন। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে। সুপার নিউমনিক পোস্ট, বাংলা করলে বোঝায় বাড়তি পোস্ট তৈরি করেছেন, তাদেরকে সিবিআই হেফাজতে দিতে নিতে বলেছে। এদেরকে রেগুলারাইজড করবার জন্য কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কবে করেছেন? 5ই মে 2022-এ ক্যাবিনেট মিটিংয়ে করেছেন বলে জানান শুভেন্দু। তাই সুকান্ত মজুমদারের জনসভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, এই লোকসভা নির্বাচনে আপনাদেরকে জোট বেঁধে ভোট দিতে হবে। আমরা কোথাও জাত ও ধর্মের নামে ভোট চাই না, উন্নয়নের নামে ভোট চাই। শুভেন্দু অধিকারী বলেন, নরেন্দ্র মোদীর 175টা স্কিম, বলুন তো কাকে বাদ দিয়েছে? তিনি বলেন, 40 লক্ষ বাড়ি দিয়েছেন নরেন্দ্র মোদী এই রাজ্যে। আপনারা কি কেউ পেয়েছেন? কেউ পাননি। এখন ওই আইপ্যাকের চিটিংবাজগুলো ফর্ম নিয়ে ঘুরছে গ্রামে গ্রামে, বলছে মিসড কল মেরে সার্ভে করুন, ডিসেম্বর মাসে টাকা পাবেন আপনারা। গেলেই বেঁধে রাখবেন, বেঁধে রেখে বলবেন 40 লক্ষ বাড়ি নরেন্দ্র মোদী দিয়েছেন, 45,000 কোটি টাকা, তার হিসেব আগে দেন, তারপরে আপনাদের ফর্মে সই করাবেন। এবার শুভেন্দু বলেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, মোবাইল ফোনে শোনাচ্ছে ভাইপো আর পিসি। এদিকে আমি প্রথম বলেছি লক্ষ্মীর ভান্ডারকে আমরা বাড়াবো। আমাদের নেতা সুকান্ত মজুমদার বলেছেন নামটা বদলে দেব, অন্নপূর্ণা ভান্ডার। যেদিন বিজেপি রাজ্য সরকারে আসবে, পরের মাস থেকে মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে পাবে। এছাড়াও অন্যান্য সব ভাতাও 3,000 টাকা করে বিজেপি সরকার দেবে। বিজেপি সরকার রাজ্যে এলে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে, আর ওএমআর শিটের কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও মেধা অনুযায়ী চাকরি হবে বলেও জানান শুভেন্দু অধিকারী। আপনারা সবাই কথা দিয়েছেন তো, মোদিজি আপনাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে চাই। শুভেন্দু আরও বলেন, 300 মিটার ইউনিট পর্যন্ত ফ্রি দেওয়ার জন্য সব গরিব বাড়িতে সোলারের ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী। আরো 5 বছর বিনা পয়সায় রেশন দেবে, এ কথা বলেছেন মোদিজি বলে জানান শুভেন্দু অধিকারী। যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি, তার সাকরেত পার্থ চ্যাটার্জি। 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন, আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।